সোনার ময়না পাখি 12 লক্ষ টাকা নিয়ে গো দিয়েছে আমায় ফাঁকি রে আমার কলজের ময়না পাখি আছে মানে কি সব জায়গায় টিকটকের সেলিব্রিটি আহারে স্বামী থাকে বিদেশে উনার আর একজনের সাথে টিকটক করতে যেয়ে লাইন হয়ে গেছে ওর নাম হইলো বল্টু বল্টু যদি ফোন দেয় হ্যাঁ বল্টু ভাই কতদিন পরে ফোন দিলেন আপনি হ্যাঁ আপনি আমার ভুলেই গেছেন মনে হয় আপনার এই চুলের কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছেন চুয়াডাঙ্গা বাজার থেকে চুন্ডে রয়েছে কলা দেননি আছে না নাই এবার যদি বিদেশ থেকে স্বামী ফোন দেয় ফোনটা ধরে হ্যালো কি এই এত ফোন দাও কেন তুমি তোমার বিদেশে কোনো কাজ নেই নাকি তুমি টাকার পিন নাম্বার দিবা আমি চুয়াডাঙ্গাতে তুলে কসমেটিকের দোকানতে যা কিনা লাগে কিনবা না এত কথা ককে শুনো টাকা পাঠাবা টাকা দিবা পিন নাম্বার দিবা এর বাইরে এত ফোন দেওয়ার তো দরকার নেই বউ ফেলাইছি বিদেশে নিয়ে এত ফোন দেওয়ার তো কোনো কারণ নেই রেখে দাও হ্যাঁ বলছো ভাই ওই পাগলটা ফোন দিয়েছি আরে শোনা বাকি আমার আর বিদেশেও কিছু আল্লাহ দিয়ে পিতলে ঘুগু আছে বিদেশ যাওয়ার সময় বোন নামে অ্যাকাউন্ট করে দিয়েছে দিয়ে টাকা পাঠাইছে 12 লাখ 14 লাখ তারপরে হঠাৎ করে বুঝতে পারিস আমার কাছে বলছে হুজুর আমি শেষ কেন তা বলছে আমার সোনার ময়না পাখি 12 লক্ষ টাকা নিয়ে গো দিয়েছে আমায় ফাঁকি রে আমার কলজের ময়না পাখি একবার এক ইমাম সাহেবের এরকম হুটোপাটা পেতে গেছিল তারাবির সময় মুসাল্লিরা খুব জাইদ্রেল খুব খারাপ অবস্থা তো এই জন্য ওই ইফতার করিতে বাড়ি এসে একটুখানি শুয়েছে ঘুম এসে গেছে ঘুম যে এসে গেছে পাঞ্জাবিটা খুলে রাখিছিল আড়াই খেয়াল নেই হঠাৎ ঘুমিতে উঠে দেখে জামাতের টাইম 5 মিনিট ফেল উঠে পরে আড়াতে পাঞ্জাবিটা ঘাড়েতে নিয়ে মসজিদে দৌড় যেই তখনকার সময় কারেন্ট ছিল না তো হেরিকেন আমার হুজুরের কাছে গল্প শোনা তো হেরিকেনের আলো এখন ওই যে হুজুরির এমনি দেরি হয়েছে সবাই বলছে হুজুর আলিফ লাইলা দেখবো কখন আপনি এখন আসলেন মানে ওকে তো আবার আলিফ লাইলা শিডিউল ঠিক রাখা লাগে তো আলিফ লাইলা দেখবো আপনি 5 মিনিট দেরি করে ফেলেছেন এখন ওই যায় না গলায় পাঞ্জাবি পরাই হাতা খুঁজে পাচ্ছে না তো হাতা খুঁজছে খুঁজেই পাচ্ছে না কি অবস্থা এই কি হচ্ছে কি হুজুর 5-6 মিনিট আরো পার হয়ে গেছে আপনি এমনি দেরি করে আসলেন আবার কি হচ্ছে তো বলছে ভাই হাতা খুঁজে পাচ্ছি না বলছে এই হেরিকেনটা মুড়াইয়ে তুমি সামনে ধরো দিন হুজুর হাতা খুঁজে পাচ্ছে না কেন হেরিকেন মুড়াইয়ে সামনে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি আড়াই ছিল বোর ছায়া ওইটাই নিয়ে গলায় পড়ায় বসে মানে হুতো সে তাড়াতাড়ি 5 মিনিট ফেল হয়ে গেছে এখন চিন্তা করছে যে এই তাড়াতাড়ি মুসাল্লিরা তো খুব খারাপ আবার ইমামতি না জানি চলে যায় এই জন্যই ওই মানে খেয়াল নেই যে এটা পাঞ্জাবি না সেই হ্যাঁ তো এই জন্যই আমারও মাঝে মাঝে এরকম কিছু হইলে আপনারা মনে কিছু নিয়েন না হ্যাঁ বয়স অল্প একটু ঝামেলা হইতেই পারে তো যাই হোক আমি যেহেতু সঙ্গীত শোনানোর জন্য আসছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শুকরিয়া আদায় করবো কিনা সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ আওয়াজটা আরো জোর হওয়া দরকার ছিল আমরা একটু চিন্তা করি না কত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ ঠিক না বেঠি চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ
এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন নবী আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন নবী আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আলহামদুলিল্লাহ বলবেন না? আহারে কত সুন্দর করে আমাদের সৃষ্টি করলেন আল্লাহ। দুইটা চোখ দিলেন দেখার জন্য, এই চোখ দুইটা না দিলে আপনার সুন্দরী গার্লফ্রেন্ডরে দেখতে পারতেন না। আপনার যুবক যারা আছে দেখতে পারতাম? হ্যাঁ, মাঝে মাঝে কাপড় চোপড় নিয়ে আসলে বা কোনো কিছু কিনলে স্ত্রী বলে তোমার আসলে পছন্দ ভালো না, আমি ওই ফাঁকে মেরে দিই, কই পছন্দ ভালো হলে তোমার বিয়ে করতাম, আমি তো পরিমাণে টেস্ট করতাম। কি পছন্দ ভালো না বলেই তো তোমার নিয়ে আইছি। তো আসলে এই যে মনে করেন চোখ আছে বলে আমরা পছন্দ করতে পারি, আমরা দেখে এটা ভালো এটা মন্দ 100টা 200টা মেয়ে দেখে তারপরে একটা চয়েস করে, এরকম আছে না? আরে বাবা, বিয়ের আগে দেখার মোটামুটি একেবারে পরের বাড়ি খাওয়ার ধান্দা না দেখার ধান্দা আল্লাহ জানে। তো এইভাবে মনে করেন যে দেখে শুনে তারপরে বললেন আপনার যাদের চোখ নাই এদের দেখার কিছু আছে বলেন? আমি বলি একজন চোর যদি চুরি করতে যেতে হয় তাও তার আল্লাহর শুকরিয়া আদায় করে যেতে হবে, আবার চুরি করে এসে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কেন? কারণ এর যদি চোখটা না থাকতো তাইলে ওর পাঠাইছে ছাগল চুরি করার জন্য, গইলিতে চুরি করে দড়ি বেঁধে এনে থিয়ে দিয়েছে, সকালবেলা চোরের মাহাজন দেখতে যে ছাগল কেউ কুত্তা ধরে এনেছে, কারণ চোখই তো দেখতে পায় না। তো কুত্তার গলায় দড়ি পরালি টের পাবে বলেন? অথবা পথে ছাগল নিয়ে আসছিল আরেকজন খুলে নিয়ে কুত্তা গলায় পরাই দিয়েছে, টের পাবে? পাবে না। দুইটা হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, দেখা বলা কথা বলার শক্তি দিলেন। এই যে কথা বলার শক্তি দিয়েছে বলেই আপনারা এখানে বসে আছেন। যদি আল্লাহ শুধু সব দিয়েছে, চেহারা সুন্দর, সুরাত, কিন্তু কথা বলার শক্তি না, এসে যদি বলতাম কতক্ষণ থাকতেন? বলতেন এর এমনি আগের সময় যে রাগ গান ছিল না, রাগ মানে শুনলেই রাগ ওঠে, আছে না নাই? ওই গানের নামও রাগ। এখন এই গান বন্ধ হয়ে গেছে, এখন বিভিন্ন রিমিক্স উঠেছে। এই রিমিক্সের জ্বালায় তো বেকায়দা। আমার যুবকরাও তো এরা এখন মানে পায়খানা ফেরবে তাও ডিজে ভাড়া না করলে ওকে রাগা হয় না, আছে না নাই? হঠাৎ কোনো কাজ নেই, কারণ নেই, ডিজে বাজছে কে? তা বাজছে আয়োজকের ঘরের উদ্বোধন। ওরে বাবা, উদ্বোধনেও আবার কি নিয়ে আসা লাগে? ডিজে। বিয়ে হঠাৎ ডিজে বাজে, কি হই তা আজকে উনার গায়ে হলো। বিয়ের দিন তো আর ঘুমায়নোর কায়দা নেই, 3 তলা ছাদের পরে মাইরি দিয়ে ঘুম ঘুম। তোরা বাসর রাতে যা ইচ্ছা তাই কর, ছাদের পরে তুই আমাকে ঝামেলা করিস কেন?
নাকি? সত্য বলছি না মিথ্যা বলছি? আমি বললাম আমাদের গ্রামে, বলছি যে এই যে শুরু করি চাও কি তোমরা, এই বিয়ে দিচ্ছাও ভালো কথা, তা আমাকে তো কোনো কিছু করি শান্তি নেই। বলছে একটা বিশেষ দিন তোমাদের এরম অসুবিধা হয় কেন, একটা ডিজে বাজার দেবো না বিশেষ দিন? তো আমিও ধরে রাখিছি ওই বাড়ি যেদিন মরি যাবে আমার টাকায় ডিজে ভাড়া করবে, কইরি কব কুপান জোর দে ঘাইছে, বলবে যে কি ব্যাপার আমার বাড়ি ডিজের গান কেন, আজ মানুষ মরে গেছে। বলবে এটা তো বিশেষ একটা দিন, কারণ এই দিন যেদিন সেদিন হয় না রে, আজরাইল না আসলি এই দিন আসে না। তোমার বাড়ি যদি তোমার ছেলের নুনু কাটার সময় ডিজে বাজে, তোমার ছেলের গালে ভাতের সময় যদি ডিজে বাজে, তোমার ছেলের গায়ে হলুদি যদি ডিজে বাজে, তোমার ছেলের বিয়ে বাহর দিন যদি ডিজে বাজে, তাইলে তোর ছেলে মরি যাওয়ার দিনও ডিজে বাজাবো রে। রাজি আছেন আপনারা? নিজের টাকা না থাকলে আমার কাছ থেকে নেবেন, তাও ওদের বাড়ি মরি গেলে ডিজে বাজাবেন। দরকার হলে ওর কবরে একটা লাগাই দিয়ে আসবে, কবে মাইক একটা থাক, কুপান জোড় আর ফেরেস্তারা এসে কুপান জোড়বে, বাজনার তালে তালে কষু। হ্যাঁ, এই ঝামেলা ফ্যাসাদ আছে না নাই? কয় দিকে আবার এই কথাগুলো বললে এক দলের খুব রাগ হয়ে যায়। সেদিন পাবনায় আমার মাহফিলে হুলুস্থুল বাদাই দিল, কয় হুজুর ওয়াজ করেন কেন, কি হয়েছে? কয় আপনি এইসব বলতেছেন, এইসব সেই সব এই সেই ইত্যাদি ইত্যাদি। তো এই সব তো আমি তো এইসবই বলি। আমি বলছিলাম যুবকদের কথা, টিচারদের কথা, যে আজকালকার ছাত্ররা যদি স্কুলে যায়, টিচাররা যদি শাসন করে, অভিভাবক যে টিচাররে ধমক দেয়, এই আমার ছেলেকে আপনি বকা দিয়েছেন, মেরেছেন, আপনি জানেন আমি কে? আমি অমুক সরকারি দলের অমুক লোক। হ্যাঁ, আছে না নেই? পাওয়ার যেমন আর এক দল যেই বলে আমি বিরোধী দলের অমুক, এই বইলেতে টিচার। আমি নিজেই তো শিক্ষক, আমার স্কুলে আমি তো বুঝতে পারছি কি অবস্থা। শাসন করার কোনো কায়দা নেই। এই ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, আর খারাপ হয়ে যখন একেবারে নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছে, তখন এসে কয় হুজুর একটু দোয়া করি দেন। কে? আমার ছেলে কথা শোনে না হুজুর। কথা শুনবে কি? তেজ তো আগেই মেরে থিয়েছাও, আগে মেরে থিয়েছ না? বললাম আপনার ছেলেকে কোরআনের পথে দেন, কয় ওরা রক কাটা যাওয়া যাবে না। বললাম নামাজে দেন, কয় সামনে পরীক্ষা, কথা কয় না। বললাম রোজা রাখতে দেন, কয় না আমার ছেলে চিকনা হয়ে যাবে গো রে, রোজা রাখতে দেয়া যাবে না। নামাজ পড়তে দিলেন না, রোজা রাখতে দিলেন না, কোরআন পড়তে দিলেন না, কোরআন শিখতে দিলেন না। প্রি ক্যাডেট, কেজি স্কুল এই দিতে দিতে ওর তো ওজন পাতলা করে ফেলেছেন। এরপরে এখন ওর বুড়ো বয়সে এই শীতে হাজাম দিতে চান, কি করে হবে? আমি কেন, আমার আব্বা কবরতে আসলে তো হবে, কারণ ওর তো নেটওয়ার্ক আগেই চলে গেছে। আগে যদি কেউ চিকনা থাকতো, আমাদের মুরব্বী চাচারা বলতো এই তুমি কিছু খাও না নাকি, এই অবস্থা কেন, এই বলতো না? আর এখন যদি কেউ চিকনা মানে হ্যাংলা পাতলা হয়, ওরে বলে এই তুই কিছু খাওয়া ধরেছিস নাকি? হ্যাঁ, কিছু কি খাওয়া ধরেছিস? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরা একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চুয়াডাঙ্গার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। আমার বুড়ো ধাড়ি হয়ে গেছে, সরকার বাবু তুমি খাইয়াছ না? এখনো খাইনি, ফিডার খাবে, পাকা মুখু থাকা। সত্য বলছি না মিথ্যা বলছি? পরিবর্তন হওয়াই লাগবে, পরিবর্তন আনতেই হবে। এই যুবকরা না বাঁচলে দেশ বাঁচবে না। গতকালকের নিউজ, মাদারীপুরে তরুণ, দুইজন তরুণী আর তার মা আর তার মামা, আরো সাথে আর একজন, মোট 5 জন মদ খেয়ে 2 জন কিল্লাফতে। খবর পেয়েছেন আপনারা? 2 জন তরুণী মদ খেয়ে ড্যান্স করে রাত্রে। কোন মা চিন্তা করেন,
মা খাইছে, সন্তান খাইছে, সন্তানের বান্ধবী খাইছে, আবার ওই মার ভাই মানে মামা খাইছে। খেয়ে 5 জনই হাসপাতালে, 2 জন নেটওয়ার্কের বাইরে চলে গেছে, ফেরেশতারা কুপাঞ্জা জোড়া জুড়বে না, আর বাকি 3 জন চিকিৎসাধীন মাদারীপুরে। আপনারা যারা যদি বিশ্বাস নাই আপনারা সার্চ দেন, দিয়ে এখন দেখেন সত্য বলছি না মিথ্যা বলছি। কোন সমাজে আমরা যে দাঁড়িয়েছি? হারাম জিনিসটা পারিবারিক ভাবে খেয়ে আড্ডা দিচ্ছে, নাচছে, এ নিয়ে পরিবারের কোনো মাথা ব্যথা নাই, বরং পরিবার সহযোগিতা করছে। এখন বিয়ে বাড়িতে ডিজে লাগিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ডিজের তালে তালে নাচতে দেওয়া হয়। ওগো আমার অভিভাবকেরা বলতে চাই, এই সন্তানকে আপনি তো আপনার জাহান্নামের কারণ বানাচ্ছেন, বলেন ঠিক কিনা? আর আমরা বলতে গেলে দোষ হয়ে যায়, আমরা বলতে গেলে দোষ হয়ে যায়। আমরা বলি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমরা বলি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছেন, সেই ভবিষ্যৎকে সুন্দর করে দেওয়ার জন্য আমরা প্রতিবাদ করি। বট গাছের গুড়ায় ফ্রি ফায়ার খেলে, খাই না দায় না, হুজুরের কাছে এসে কয় একটু গা ঝাড়াই দেয়। ওর গা ঝাড়াই দিয়ে কি বল, ঝাড়াইতে হবে ফোন, ওর ফোনের পানি পড়া খাওয়াইতে হবে, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট। আমাদের ছোট ভাই এখানে এক স্কুলে পড়ে, এইবার পরিচয় হলো, আমাদের অনেক বড় ভক্ত। 2 বছর পরে এসে হঠাৎ যদি দেখি চুয়াডাঙ্গায় আর একজন সাথে হেঁটে বেড়াচ্ছে, তো আমি বললাম কিডা শোনা পাখি এটা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরা একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চুয়াডাঙ্গার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। সবাই না, অনেকেই টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কথা সত্য না মিথ্যা? সত্য মানে কি দিবালোকের মতো সত্য। তবে আপনাদের চুয়াডাঙ্গায় না, এই ঘটনাগুলো ঘটে আমাদের যশোরে। ওই না আছে, আছে মানে কি সব জায়গায়। টিকটকের সেলিব্রিটি, আহারে স্বামী থাকে বিদেশে, উনার আর একজনের সাথে টিকটক করতে যেয়ে লাইন হয়ে গেছে। ওর নাম হইলো বল্টু। বল্টু যদি ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন পরে ফোন দিলেন আপনি? হ্যাঁ আপনি আমার ভুলেই গেছেন মনে হয়। আপনার এই চুলের কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছেন? চুয়াডাঙ্গা বাজার থেকে চুন্ডে রয়েছে, কলা দেননি। আছে না নাই? এবার যদি বিদেশ থেকে স্বামী ফোন দেয়, ফোনটা ধরে হ্যালো কি, এই এত ফোন দাও কেন তুমি? তোমার বিদেশে কোনো কাজ নেই নাকি? তুমি টাকার পিন নাম্বার দিবা, আমি চুয়াডাঙ্গাতে তুলে কটমেটিক দোকানতে যা কিনা লাগে কিনবা না। এত কথা ককে শুনো? টাকা পাঠাবা, টাকা দিবা, পিন নাম্বার দিবা, এর বাইরে এত ফোন দেওয়ার তো দরকার নেই। বউ ফেলাইছি বিদেশে নিয়ে এত ফোন দেওয়ার তো কোনো কারণ নেই, রেখে দাও। হ্যাঁ বলতে ভাই ওই পাগলটা ফোন দিয়েছি, আরে শোনা বাকি আমার। আর বিদেশেও কিছু আল্লাহ দিয়ে পিতলে ঘুগু আছে, বিদেশ যাওয়ার সময় বোন নামে অ্যাকাউন্ট করে দিয়েছে, দিয়ে টাকা পাঠাইছে 12 লাখ 14 লাখ। তারপরে হঠাৎ করে বুঝতে পারিস আমার কাছে বলছে হুজুর আমি শেষ। কেন?
তা বলছে আমার সোনার ময়না পাখি 12 লক্ষ টাকা নিয়ে গো দিয়েছে আমায় ফাঁকি রে আমার কলজের ময়না পাখি। আমি বললাম ওর তো নিয়ে কি চলে গেছে? তা বলছে গেছে ভাই, শেষ করে। ঠিক আমি তো ভালো তো, ওর তো মানবতা আছে। বলছে কি এর মানবতা ভাই? পুরো শেষ করে দিয়ে কি গেছে মানবতা আছে মানে? আমি বলছি ও তো তোর ওই প্রেমিক ধরিয়ে নিয়ে তো একসাথে গলা কেটে পুকুরি তুই এটাই তো ভালো। তোর তো বাঁচায় রাখার কথা না, তোর তো নেটওয়ার্কের বাইরে দিয়ে তো যাওয়ার কথা। তো তোর বাঁচায় রেখে গেছে মানে ওর তো মানবতা এখনো বেঁচে আছে। এত খারাপ এখনো পৃথিবী হয়নি। মানবতা আছে না? টাকা পাঠায় সব বোন নামে, মা চাই মা দিতে পারে না, বাপের দিতে পারে না, ভাই একটু লেখাপড়ার খরচ চালি দেয় না, বোন একটু শ্বশুর বাড়ি কষ্টে আছে 2টা টাকা চালি দেয় না, সব বোর কাছে। তাও বউ নিয়ে যাবে না, তাতে পুজো করবে। আর মা বোনেরাও যারা আছেন তাদেরও একটু বলতে চাই, আপনারা দয়া করে এইভাবে ফাঁকি দিয়েন না। একদম তেজ মেরে থিয়ে যান, শেষ করে থিয়ে চলে যান। ঠিক না বেঠিক? আহা, এই কাজগুলো করা যাবে? মা বোনেরা, আপনার আমানত, স্বামী আপনাকে বিয়ে করেছে, আপনি আপনার স্বামীর জন্য। হ্যাঁ, ওই সেই জন্যই তো আমরা আইছি। তাও তো সে কাজ হচ্ছে না। এই দেখেন এখনো পার্টি ফাঁকা না ভরে গেছে। ওগো আমার ভাইরা, এই মাহফিলে যারা মাইকের আওয়াজ শোনার পরেও এখনো আসে নাই, আসলো না, তাদের ব্যাপারে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের কষ্ট একটু লাগে। কারণ আমরা চাই সবাই মিলে একসাথে জান্নাতে যাব। বলেন ঠিক কিনা? তবে একটা সত্য কথা হলো, এই মাহফিল শুধু নয়, আল্লাহ কোরআনের পথে, ইসলামের পথে সবাইকে কবুল করে। সবাইকে যদি কবুল করত, আবু জাহেল ও ইসলাম কবুল করতে পারতো, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ওরাও ইসলাম কবুল করতে পারতো গো। আল্লাহ ওদের কবুল করে নাই গো ভাইরা আমার। যারা মাইকের আওয়াজ শুনছেন, প্রধান বক্তা আসার আগে এই কোরআনের মাহফিলের বাকি অংশটুকু পরিপূর্ণ করে দিয়ে প্রমাণ করে দিবেন মুসলমানেরা এখানে বসবাস করে, এটা কোনো হিন্দু অধ্যুষিত অঞ্চল নয়। তবে বিশ্বাস করি, যদি এটা কোরআনের মাহফিল না হয়ে আমার মমতাজের জলসা হইতো গো, তাইলে এখানে জায়গা পাওয়া যাইতো না, যাইতো না রে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, এই ঈমান নিয়ে কবরে যাবেন, কি জবাব দেবেন ফেরেশতাদের কাছে? কি জবাব দেবেন আল্লাহর কাছে? চিন্তা কি করেন কখনো? কখন আপনার মালাকুল মাউত এসে জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবেন, আপনার কোনো ক্ষমতা কাজে লাগবে না। কার জন্য আপনি লড়াই করলেন? কার জন্য সংগ্রাম করলেন? সুদ খাইলেন, ঘুষ খাইলেন, টাকা উপার্জন করলেন না, কোনো টাকা পয়সা কাজে আসবে না। আপনার ওই সন্তান কাজে আসবে না, আপনার চেয়ারম্যানের চেয়ারটা কাজে আসবে না, আপনার এমপিত্বের পাওয়ার কাজে লাগবে না, আপনার মন্ত্রিত্ব, আপনার প্রধানমন্ত্রিত্ব, প্রেসিডেন্ট, আপনি যত বড় ক্ষমতা ধরেন না কেন, কোনো ক্ষমতায় কাজে লাগবে না। চিরজনমের মতো বিদায়ী অন্ধকার কবরে চলে যেতে হবে। কবর দেশের বাসিন্দা হয়ে যাবেন, ওই যে কবরে রেখে আসবে, আর পৃথিবীর কোনো মানুষ আপনার খবর নেবে না। ওগো আমার ভাইয়েরা, এখনো যারা বাইরে রয়েছেন, আমি আপনাদের এতটুকু বলতে চাই, যদি মুসলমানের রক্ত গায়ে থাকে গো রে, এই মাহফিলে মাইকের আওয়াজ শুনলে চলে আসবেন। তবে আর একটা কথা বলি, মুরব্বী টুরব্বী কেউ নেই কেন? মানে কার উদ্দেশ্যে কবতে কোনো লোক খুঁজে পাচ্ছে? হ্যাঁ, একটু 2-1 না থাকলে সব ফাঁকা, তো সুবা আনার দরকার ছিল। সব ফাঁকা, পেছনে মনে করছে টাকা চাবান না, এখানে কালেকশন নেই। সামনে আসেন, কালেকশন একটু সামনে আসেন দিন। হ্যাঁ, একটু না ভরে থেকে এইখানে আরো 2জন আসেন, পিছনে বসে থাকবেন কেন? সম্মানিত আসেন, সামনে আসেন, আসেন। হ্যাঁ, জাগাবো তো, আপনারা এখনো নেটওয়ার্কে আনতে পারলাম না তো, আগে টাওয়ারে ধরাইনি, এখনো তো শুরু করিনি। আসেন, সামনে আসেন, বসেন। আমার ভাইজানের স্ত্রী মুরগি পুষেছে। কি বলছে? হ্যাঁ, এই জন্য ডেকে নিয়ে আসলেন তো। মুরগি পুষার পরে
মুরগি ডিম পেড়িয়েছে 10টা, কটা? 5টা ডিম। ভাই শাশুড়ি আইলো, খাওয়াই দিয়েছে শাশুড়ি, আর বাকি আছে কয়টা? এখন মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, তাওয়া লাগা তো বোঝেন, ভাবি বলতেছে যে মুরগি তাওয়া লাগা হয়েছে, খালি ওয়াজ শুনে বেড়াও, কবির বিন সামাদেরও করলে তো হবে না, আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো, নাই 5টা তাওয়া দিয়ে ফুটাই আমাকে লস করি, লাভ কি? লস করে কোনো লাভ আছে? তা সেই তুমি আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। এখন ভাই মসজিদে ইমামতি করে, যে বলে যে কারোর কাছে ডিম আছে 5টা মুরগির ডিম, আমার বউ চাইছে। তা ওই একজন বললো মুরগির ডিম তো নেই, হাঁসের ডিম আছে 5টা দেবো, তো দিয়েছে। এখন ওই নিয়ে যে দিয়েছে, কই হাঁসের ডিম বসবো হবে না, তো হাঁসের বাচ্চাও ফুটবে না, ফুটবে না। 1 মাস পরে ফুটেছে, মুরগি সকালবেলা ওয়াজ করতেছে, ও আমার বাচ্চারা, তোমরা খবরদার যেন আমার কাছ থেকে দূরে যাবা না, আমার পেটের নিচে থাকবা, এই শীতের সময় ঠান্ডা লাগাবা না, কুয়াশায় ভিজবা না, যদি বৃষ্টি হয় বৃষ্টি মাখবা না, যদি কোথাও পানি থাকে পানি কাদা গায়ে লাগাবা না, আমার কাছে থাকবা। সকালবেলা তোমাদের বলে দিলাম, আমার কাছে কাছে থাকো। 5টা মুরগির বাচ্চা মুরগির সাথে সাথে ঘোরে, কিন্তু এই যে 5টা হাঁসের বাচ্চা আছে, ওরা কি কথা শুনবে নাকি? না, ওরা যেমনে পানি যেমনে কাদা ওই মুখো খালি দৌড় দেয়, মুরগি এই তোদের বললাম কি আর করছিস কি, কেন এইভাবে ঘুরে বেড়াস? আমার থেকে দূরে যদি যাস বেকায়দায় পড়ে যাবি, যে কোনো সময় উপরে ইসরাইল আছে, ওরা কিন্তু হামলা করে নিয়ে যাবে। ইসরাইল আছে না নাই? উপরে উড়াল দিচ্ছে, যে কোনো সময় নিয়ে যাবে, আমার কাছাকাছি থাক, খবরদার দূরে যাস না। আর যদি এই ঠান্ডার সময় ঠান্ডা কাশি লাগে, আমার এত টাকা নেই যে তোদের পরীক্ষা নিরীক্ষা করাবো, কারণ হাসপাতালে গেলি রোগ বুঝতে পারলু 10টা টেস্ট না করায় কিন্তু ওষুধ লিখবে না। এই 10টা টেস্ট না করায় ওষুধ লিখবে না, এত টাকা তো নেই, কাছে থাকো কাছে থাকো। এই বলে আবার যখন মুরগি নিয়ে বেড়াচ্ছে, পাশে ছিল একটা টিউবওয়েলের পাড়, ওখানে একটা ছোট পচাখানা, ওই পানি দেখে 5টা হাঁসের বাচ্চা যাইয়ে কিলি বিলি 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 শুরু করেছে। আহারে মনে হচ্ছে ওকে ঈদের দিন আজ শুরু হয়ে গেছে। মুরগি বলছে আমার বোঝা হয়ে গেছে, এত যে ওয়াজ করলাম, বললাম আমার সামিয়ানার নিচে, আমার পেটের নিচে থাকতে, তোরা রইলি না রইলি না। এই 5টা দেখ আমার কাছে থাকে, তোরা 5টা যে আমার কাছ থেকে দূরে যাস আর পচা কাদা পানি মাখিস, আমার বোঝা হয়ে গেছে তোরা আমার জাতের না। তোরা যদি আমার জাতের হইতিস তাইলে সামিয়ানার নিচে থাকতিস, যদি আমার জাতের হইতিস আমার কাছাকাছি থাকতিস, আমার ভালোবাসার কথাগুলো শুনতিস। আর আমার জাতের না হওয়ার কারণে পচা কাদা পানি মেখে বেড়াস। তেমনি ভাবে ভাইয়েরা আমার, যারা জাতের না ওদের যতই বলেন না কেন, ওরা সামিয়ানার নিচে আসবে না, ওরা কোরআনের মাহফিলে আসবে না, ওরা মসজিদে ঢুকবে না, ওরা মাদ্রাসায় যাবে না, ওরা যেখানে ভালো সেখানে যাবে না, ওরা ওই চায়ের দোকানের পচা কাদা পানি মাখবে, ওরা ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট দেখবে, ওরা ক্যারাম বোর্ডের আড্ডায় ক্যারাম বোর্ডের ওই পাউডার গুলো মাখবে রে। আর রাত জেগে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না করো না করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। এত কিছু জানার পরেও আজকেও মনে হচ্ছিল আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুক করে সৃষ্টি করেছেন। এই মানুষের কথা শোনে না এমন কোন প্রাণী নাই। সাপ মানুষের আনুগত্য মেনে নিয়েছে, সিংহ মানুষের আনুগত্য মেনে নিয়েছে, বাঘ মানুষের আনুগত্য মেনে নিয়েছে, কুমির মানুষের আনুগত্য মেনে নিয়েছে, সব কিছু সকল প্রাণীগুলো মানুষের আনুগত্য মেনেছে না মানে নাই? সার্কাস খেলা দেখেন, বড় বড় হাতি, এই বড় বড় হাতিগুলো মানুষের কথা মতো চলে না চলে না। এই তো দেখেন, যখন গাড়ি নিয়ে যান, মোটরসাইকেল নিয়ে যান অথবা প্রাইভেট নিয়ে যান, আর ওই ছোট্ট একজন মানুষ বিশাল বড় হাতির পিঠে বসে আছে, ওর কি বলে দেয়, অমনি সুরটা বাড়াই দিয়ে গাড়িটা দাঁড় করায়, তারপরে যতক্ষণ পর্যন্ত টাকা বের করি ওর ওই ছিদ্রর মধ্যে না ঢুকান গো, ততক্ষণ পর্যন্ত গাড়ি ছাড়ে নারী। সত্য না মিথ্যা? এই হাতি ওই ছোট্ট মানুষটার কথা শোনে, বনের বাঘগুলো মানুষের কথা শোনে, সিংহ মানুষের কথা শোনে, কুমির মানুষের কথা শোনে,
বড় বড় যত প্রাণী আছে সব প্রাণী মানুষের দাসত্ব মেনে নিয়েছে, মানুষের দাস হয়ে যা বলে তাই শোনে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকুলকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন। শুধুমাত্র একমাত্র আশরাফুল মাখলুকাত এই মানুষ তাদের স্রষ্টা, তাদের রব আল্লাহর কথা শোনে না। একটা কুকুরের সাথে মাইন্ড করবেন না বলার জন্য, উদাহরণ দেওয়ার জন্য বলি, আমার ভাইজান একটা কুত্তা পুষেছেন বাড়িতে, এই কুত্তাটার তেমন কিছু খাইতে দেন না, মাঝে মাঝে বাড়িতে যে গোশ মুরগি গরুর গোশত ছাগলের গোশত খায় তার যে কিছু হাড় থাকে সেই হাড়গুলো ছেলে দেয় আর ওই কুত্তা খায়। সত্য না মিথ্যা? এই কুত্তা খায়, ওই হাড়গুলো খেয়ে সারাদিন ওই কোনো রকম কোনো মতে পেটে ভাতে বেঁচে আছে, তারপরে সারাটা রাত জেগে বাড়িটা পাহারা দেয়, কোনোদিন মালিকের ছেড়ে দূরে চলে যায় না। শুধু তাই না, আমার ভাইজান ধরে নেন, ভাইজান চরমনার লোক, হঠাৎ করে একজন জামাত ইসলামের লোক ওই বাড়ি ঢুকেছে, তোর এই টুপি এই কেন, 5 করে টুপি করতে হবে, মনে করেন ওর মতো ভুগতেছে, কারণ ও জানে আমার ভাইজান চরমনার লোক, জামাতের লোকই কিন্তু হাও মাও শুরু করতে, কিন্তু ভাইয়ের সাথে তার খুব ভালো, কবির বিন সামাদের খুব ভালো সম্পর্ক। ভাই এসে দেখে যে আমি এই ব্যাস কুত্তা তো ওর তো জীবন শেষ, হাই হাই ভুল করি ফেলিস গো, ভুল করি ফেলিস। যেই বলে আমার পরিচিত, যেই এসে একটা ধমক দেয়, এই আমার পরিচিত, ডেকে নিয়ে ঘরে ঢুকোই, কুত্তাটা কি করে দেখেন, লেজটা খালি কোষের মধ্যে নিয়ে কয় ভুলে গেছে, ভুল করি ফেলিস, ক্ষমা করে দিতে হবে। করে না? খাইলো কি? এক টুকরা হাড়, সামান্য কিছু কাটা, সামান্য কিছু বাদ দিয়া ভাত ছেলে জ্যান করে রেখেছে, সেই ভাতটুকু খেয়ে এই কুত্তাটা কত আনুগত্য করে, সারাটা রাত জেগে বাড়িতে পাহারা দেয়। যদি কেউ বাড়িতে ঢুকতে যায় অমনি খেপে যায়, আবার যদি মালিকের পরিচিত হয়, যদি ধমক দেয়, কুত্তা বুঝতে পারে যে আহারে আমার মালিকের পরিচিত বন্ধুকে আমি ধমক দিয়ে ফেলেছি, এই জন্য বারবার করে ক্ষমা চাই, দুটো পা এক জায়গায় করে অথবা মাটিতে হাঁচড় পাচড় করে আর বলে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই হাড় খেয়ে যদি এত আনুগত্য কুত্তাই করতে পারে, আমরা আল্লাহর গোলাম হয়ে, আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, ফল ফসল দিলেন, না চাইতেই সন্তান দিলেন, স্ত্রী দিলেন, পরিবার দিলেন, কত কিছু দিয়ে দিলেন। ওগো আমার মা বোনেরা, কত সুন্দর সুন্দর স্বামী পাইছাও গো, আর আমার পুরুষেরাও কত সুন্দরী সুন্দরী বিবি পাইছাও, এত কিছু না চাইতেই যে আল্লাহ দিল গো। সন্তান যাদের আছে ওরা তো সন্তানের কদর বোঝে না, এমন মানুষ আছে না নাই? যাদের সন্তান নাই তারা জানে আহারে সন্তান না থাকার কত কষ্ট গো। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে বলবো, আল্লাহর আনুগত্য স্বীকার করে নেন, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলার চেষ্টা করেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যান, ইসলাম থেকে দূরে সরে যেন না, কারণ এই দুনিয়ার জীবনটা শেষ না, এই জীবনের পরে আর একটা জীবন আছে, সেই জীবনের সকল কৃতকর্মের হিসাব দেয়া লাগবে না? ওখানে কি ফাঁকি দিলে চলবে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বললেন ওই দিন মানুষের মুখে আঠা লাগিয়ে দেওয়া হবে, মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওগো আমার যুবকেরা, তোমার হাত দিয়ে কার সাথে চ্যাটিং করো আর গভীর রাতে কার সাথে ব্যাটিং করো সব কথা বলে দেবে। হাত বলবে, হাত দিয়ে মেসেজ লিখতো যে তুমি আসো যদি বাগানে, আবার হবে দেখা সখী গো রে। পা বলবে কথা সত্য, কারণ আমার পায়ে হেঁটে যেত। চোখ বলবে কথা সত্য, আমি নিজে চোখে দেখেছি, মানে চোখ নিজে চোখে দেখেছি। বলবে না? সব কিছু হিসেব দিয়ে দেবে। শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব,
তুমি পড়ে বলে দাও, তোমার হিসাবটা তুমি করে দাও, তোমার হিসাবটা তুমি বুঝিয়ে দাও। আমার এই যুবক ভাই, আমি উনি যেই হোক না কেন, পৃষ্ঠা উল্টোবো আর দেখবো যে এই দিন ভারত ইন্ডিয়ার খেলা হয়েছিল দেখেছি, এই দিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেছি, এই দিন চার দোকানে বসেছি, এই দিন আমি এই করেছি তাই করেছি, সব দেখা যাবে না? যাবে না? দেখা যাবে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখা যাবে রে, আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখা যাবে রে। যাবে না? যাবে না? এই জন্য যুবকেরা আমার, আমি বলি যুবকেরা আমার, প্রাণ আমার, কলিজা আমার, সোনার ছেলেরা, তোমাদের বকে যাওয়া ভালো লাগে না, তোমাদের ওই উল্টা পাল্টা চুলের কাটিংটা ভালো লাগে না, তোমাদের ওই শার্টের প্যান্টের ওই টাকনুর নিচে যাওয়াটা ভালো লাগে না, তোমাদের মাথায় টুপি থাকবে না এটা ভালো লাগে না, তোমাদের মুখে দাড়ি থাকবে না এটা ভালো লাগে না। ওগো আমার কলিজার টুকরা সোনার ছেলেরা, যারা স্মার্ট হতে চাও, সুন্দর হতে চাও, তোমাদের তোমাদের পায়ে হাত রেখে বলি, তোমরা যদি কোরআনের পথে আসতে পারো, যদি আল্লাহর পথে আসতে পারো, যদি রাসূলের পথে আসতে পারো, আর রাসূলের আদর্শ অনুসরণ করতে পারো, তোমাদের মতো স্মার্ট আর কেউ হইতে পারবে? ক্রাম বোর্ডের ওই পাউডার তোমার হাতে মানায় না, কাস্তাসের ওই কাঠগুলো, ফ্লাশ খেলার, জুয়া খেলার কাঠগুলো তোমার হাতে মানায় না। তোমার যখন তুমি উজু করো, আজান যখন হয়ে যায় উজু করো গো, ওই উজুর পানি তোমার হাতে, তোমার মুখে যেন হীরার মতো ঝকঝক চকচক করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর উজুর পানি, সেটা রেখে তুমি কেমন করে ক্রাম বোর্ডের পাউডার মাখো, কেমন করে তুমি অন্যায় করে বেড়াও। তোমার তো নেই সঙ্গত ভাবে চলার কথা, ভালোর পথে চলার কথা। আমি অনেক কথা শোনাইতে পারতাম, কিন্তু এত কথা শোনাইনোর সময় নেই, সময় আবার পাবো গো, তবে আজকে না অন্যদিন, যদি সেই পর্যন্ত আবুল হায়াতে বেঁচে থাকে ইনশা। মাহফিলও ঠিক মতো হচ্ছে নাকি? কয় হচ্ছে, আমরা বুঝতে পারছি গো। যদি 3টা দাওয়াত আসে, সাইডে বলে হুজুর এই বছর করতে পারবো না, নেটওয়ার্ক নেই। আমি বলি মাহফিল নিয়ে কেন বাধা? এখানে কোনো রাজনীতি হয় না, এখানে কোরআনের বাইরে কোনো আলোচনা করা হয় না, এখানে আপনারা যে সমাজটা চান, আমরাও তো সেই সমাজটা চান। আপনারা চোরমুক্ত বাংলাদেশ চান, আমরাও তো চোরমুক্ত চাই, কিন্তু আপনাদের চাওয়াটা কি রকম জানি না। আমাদের চাওয়া হলো কোরআনের আইন অনুযায়ী হাতের কবজিতে ঘেঁচান। কি যদি কেউ চুরি করতো আর হাতের কবজি ঘেঁচান থাকতো, কবির বিন সামাদের হাতের কবজি না হাই রে, এসে যদি বলতাম ভাইয়েরা আমার, ওগো চুয়াডাঙ্গাবাসী, কেউ চুরি করবা না, অনেক বড় গুনাহের কাজ, কেউ চুরি কইরো না রে। চুরি করলে বাংলাদেশের আইন, কোরআনের আইন হয়ে গেছে, এখন হাতের কবজি থেকে কেটে দেবে, তাই কেউ চুরি কইরো না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কনে গেল? আমি বলতাম ভাই, আমার আব্বা আখ লাগাইছিল গ্যান্ডারি কুইশাল, ওই আখ মাড়াই করার জন্য মেশিন আনিল, আমার দিল একটু আখ ঢুকাইনোর জন্য। আমি ঢুকাছিলাম, ঢুকাতে ঢুকাতে একটু কাক ঘুমাইলো, হঠাৎ করে ঝিমাই পড়িলাম, আর হাত ঢুকে গেছিল, 250 বেডে নিছিল, তারপরে হাতের কবজির থেকে কেটে দিয়েছে। তবে আপনাদের বলি, আপনারা কেউ চুরি করবেন না। আপনারা বাড়ি জাতি জাতি বলতেন, এই হুজুর বলো ছোটকালে সস ছিল। কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ঠিক না বেটি? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। এই নির্বাচনের গরম হাওয়ায় যদি কারো হাত কাটা থাকতো, আর সে যদি বলতো ভাইয়েরা ভোট দেবেন, আপনারা বলতেন তোমার তো নেটওয়ার্ক আগেই চলে গেছে, ঠিক না বা ঠিক? আমার সময় 10:30 পর্যন্ত লিখে দিয়েছে, 10:30 পর্যন্ত, হ্যাঁ 10:30 পর্যন্ত, ঠিক আছে। তা আমাদের প্রধান বক্তা মনে হচ্ছে চলে আসছে, এই জন্য আমি মনে করলাম তাহলে কি ভাই আগে আসছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আমার ভাইজান অসুবিধা নেই, আর
আমি কি ছেড়ে দেবো কিনা একটু? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, ঠিক না বেঠিক? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমরা ভাইজানকে একটু বসাইনি, তারপরে গান শুরু করবা না, 2-3টে গান মেরে চলে যাবা না, বেশি কথা বলবার না। একটুখানি উঠি, আপনি শুনলে আমার তো জাতমান শেষ বসে। ভাই কাছে আমি ওর ওয়াজ শুনবো, আমার ওয়াজ তেজ মারা হয়ে গেছে, এমনি সাহস পায় না, আর এরকম বড় হুজুর এসে পাশে বসে থাকলে আর নেটওয়ার্ক পায়। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। আর একটু জোরে বলেন যাতে মা বোনেরা একটু রাগ করে, মা বোনেদের একটু রাগ ধরানোর দরকার আছে না? কবে এই হুজুর টাকা দেয়নি কেন? আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই আমির হামজার কণ্ঠে কোরআন শুনবে আজকের ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই আমির হামজা মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। এই চাওয়ার সাথে কি আপনাদের চাওয়ার মিল আছে? আছে?
যদি চাওয়ার মিল থাকে তাহলে কোনো দ্বন্দ্ব নয়, সংঘাত নয়, গোলমাল নয়, অপরাজনীতি নয়, দুর্নীতি নয়, দলাদল ভেদাভেদ নয়, সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করতে হবে। কোন চরমনাম, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ কোনো ভেদাভেদ নয়। মুসলমান হিসাবে পরিচয় থাকবে একটা, আমরা মুসলমান, বাংলার জমিনে কোরআনের আইন দেখতে চাই। এই কোরআন কোন দলের নয়, এই কোরআন শুধুমাত্র মুসলমানদের একক সম্পত্তি নয়, এই কোরআন বিশ্ব মানবতার জন্য এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। সেই কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে তাদের সাথে আপোষ করা যাবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। মহান রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে, ও লোক জানে ভাই রয়েছে বলি। ওই আপনাদের এখানতে ওই যে ভজা আর হগল বগল মিতুল ক্যাসেট করতো না, আপনাদের এলাকায় বাড়ি না চুয়াডাঙ্গায়, ওরা ওই ক্যাসেটে দিল, বলছে ফজার কাছে জিজ্ঞেস করছে যে তোর জীবনের সাহসী ঘটনা কি বল দিন। তা বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম, তারপর বলছে যে এই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে, তারপরে আমি আস্তে 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 করে কাছে গেলাম, তারপর বলছে তারপরে পিছন থেকে গ্যাসাপ করে ল্যাস কেটে নিয়ে দৌড়তেছি। তো বলছে এই তোমার সাহসী ঘটনা? তো বলছে সাহসী ঘটনা আপনি কি মনে করেন? এটা রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনে যেয়ে ল্যাস কেটে নিয়ে আসছে, আপনি কি মনে করেন? তা বলছে মাথা বাদ থেকে ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যাইয়ে পিছন থেকে ঘেসাত করে ল্যাস কেটেছে। আর যদি মাথা থাকতো ও পিছন মুখে ঘুরতো, এ বাড়ি আসতো বউকিত লুঙ্গি কই এটা হ্যাঁ গো মানে হ্যাঁ গোল ভাতাই বেটি গেছে কি সত্য তো? এরকম সাহসী নাকি আপনারা? অনেকেই কথা বলতেছেন, অনেকেই মনে হয় এখানে তো ভারতের কাছে না আপনাদের, ভারতের কোনো মুসাল্লি আছেন নাকি? রিফুজি মুসাল্লি, রিফুজি শ্রোতা আছেন? সব রিফুজি। এই তালি ওই জায়গার কাজ হয়েছে। কারণ হলো ভারতে গেলাম, যাওয়ার পরে আমি ওখানে ওয়াজ করতেছি, কোনো সারা শব্দ নেই, মনে আছে গোরস্থানে ওয়াজ করতেছি। যাই বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ভাই কিছুই কয় না। হ্যাঁ আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের কাছে ফোন দিয়ে বললাম ভাই, উনি তখন ভারতে, আমি বলছি ভাই ওয়াজ করি তো মজা পাচ্ছি না। বলছে কেন? বলছি হাজার হাজার লোক, কিন্তু যাই বলি ওরা কেউ রিপ্লাই করে না, কেউ জবাব দেয় না, কিছুই কয় না। বলছে ভারতের মুসাল্লিকের মানে কাহিনী জানে না? বলছে কি? বলছে একে সিস্টেম হইলো যে টাকা খরচ করি বাংলাদেশটা হুজুর আনিছি, তা আমরা কথা কব কে?
টাকা খরচ করে হুজুর এনেছি, যা বলার তুমি বলবা, আমিন বলবা, সুবহানাল্লাহ বলবা, সব তুমি, ও আমরা বলতে যাবো না। তাহলে টাকা দিলাম কে জন্য? তা আপনারা কি এরকম নিয়ত করেছেন নাকি? হ্যাঁ, তাহলে একটু আওয়াজ দেন, আবার একটু দেওয়া যাবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। ও আমার ক্যামেরাম্যানরা খালি বলছে বইয়ের কথা কন, বইয়ের কথা কন, মানে মাহফিল তো ঠিক মতো হচ্ছে না। 1000 বই করেছি, এনে বই বিক্রি না হলে কনে কি করবানে? তা আপনারা যদি পারেন আমার 101টা গান দিয়ে এখানে বইটা সাজানো, ওই ক্যামেরাম্যানদের কাছে আছে 150 টাকা ওই যে প্রেসের মূল্য, কিন্তু আমরা অকশানে দিচ্ছি অবরোধের কারণে 100 টাকা। নেবেন না ইনশাআল্লাহ? আস্তে করে যদি কেউ নেন ভিতরে হাত উঁচু করতে পারেন, গানের মধ্যে দিয়ে দেন, আমি টাইমের মধ্যেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ, ভাইজানের কষ্ট দেবো না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, বলবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের দুপা দিয়ে দলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে। টলা যাবে? মুসলমান কি ঐক্যবদ্ধ থাকা যাবে? মা বোনদের একটু বলার দরকার আছে না নাই? বলবো? স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার চুয়াডাঙ্গার মা বোন করলো সে। সত্য না মিথ্যা? সত্য। কিন্তু সত্য হইলেও টাইম বলছে যে ওদিকে যাওয়া যাবে না। আপনাদের রিকোয়েস্টের আর একটা গান, সেই সাথে কোরআনের পাখিদের নিয়ে একটা গান শোনানোর দরকার আছে না? আছে না নাই? তাহলে তোমাকে জাগতে হবে, এটা একটু শোনাই না, শোনাবো? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে।
তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি যারা বন্দী তারা খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? এখন এই দেশে নির্বিচারে মানুষ খুন হয়, এখন এই দেশে ধর্ষিতা হয়, এখন এই দেশে অন্যায় চলে, চুরি চলে, লুটতরাজ চলে, ছিনতাই চলে। স্বাধীনতার যে সংগ্রাম করেছিল মুক্তিযোদ্ধারা, যেই সংগ্রাম করেছিল বঙ্গবন্ধু, যেই স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা আসে। সেই স্বাধীনতা যদি আনতে হয়, বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম করে দেওয়ার বিকল্প নাই। সুতরাং ওগো চুয়াডাঙ্গাবাসী, কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, তাওহীদের ডাক যদি এসে যায়, ইসলাম কায়েমের জন্য যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি বাতিলের সামনে বক্ষটা পেতে দিতে হয়, বাতিলের বুলেট যদি বুককে ঝাঁঝরা করে দেয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য কারা কারা প্রস্তুত কি আর দেখতে চায়? আমাদের কারো সাথে কোনো সংঘাত নয়, কারো সাথে কোনো সংঘর্ষ নয়। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত আমার, হেফাজত আমার, জাসদ আমার, বাসদ আমার, বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই আমাদের। আমরা এক আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য কোনো ভয় নয়, কোনো ভীতি নয়। দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর রাজ কায়েম করার সংগ্রাম করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? যদি এই পথে থেকে জীবনকে উৎসর্গ করতে হয়, যদি জীবনটা চলে যায়, এর থেকে বড় পাওয়া আর কিছু
কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। কথা কয় না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন, শুনতে ভালো লাগে কোরআন, জানতে ভালো লাগে কোরআন, মানতে ভালো লাগে। আপনারা কইছেন আমি না। আজকে এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ।